কি হয়েছে? আমিও ড্রেস এই গুড মর্নিং বন্ধুরা, নিখিল ডিমা কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। তো চলো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে জামা কাপড়গুলো সব মেশিনে কাচতে দিয়ে দিয়েছি। এবার আমি স্নান করতে যাব। স্নান টান করে আমি চলে এসেছি। এবার আমার পুজোটা দিয়ে দেব। পুজোটা প্রায় দেওয়াই হয়েই এসছে। আমি পুজোটা দিয়ে দিদির বাড়ি যাব। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, আমি দিদির বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি। আর এদিকে এতটাই বৃষ্টি পড়ছিল যে আমি বেরোতেই পারছিলাম না। তার মধ্যে একটু যে বৃষ্টিটা কমেছে, আমি ভিজে ভিজে দিদির বাড়ি চলে এসেছি। এই যে দেখতে হচ্ছে পিঙ্ক কালারের বাড়িটা, এটাই হচ্ছে দিদির বাড়ি। তো চলো, ভিজে জামা কাপড় ছেড়ে আমি রান্নার কাজে লেগে পড়েছি। এদিকে বৌদি আছে আর ওদিকে কাকিমা আছে। কাকিমা এদিকে রান্না করছে, প্রায় শেষের দিকে। আর এদিকে দুপুরের লাঞ্চে সবাই বসে পড়েছে খেতে, বাচ্চা পাটিরা। বড় মা সব খাবারগুলো খুলে খুলে দেখাচ্ছিল। তোমাদের মেনুটা পরে বলছি, আজকে খাবারে কি কি ছিল। এটা যেহেতু জামাই ষষ্ঠীর স্পেশাল ছিল, সেই জন্য জামাইদের খাবার দেওয়া হয়ে গেছে, জামাইরা খেতে বসে গেছে। তো চলো, তোমাদের এবার মেনুগুলো বলবো। মাছের ঝাল, মাটন, মাছের ডিমের অম্বল, স্যালাড, মিষ্টি, দই, ভাত। এবার ভাতের মধ্যে বেগুন ভাজা, পটল ভাজা আর শাক চচ্চড়ি ছিল। আর এদিকে বড় মা, এদিকে দুই জামাই মিলে বড় মাকে কাপড় দিচ্ছে। জামাইদের খাওয়া হয়ে গেছে, এবার মেয়েরা সব বসে পড়েছে, আমরা খেতে বসে পড়েছি। আর এদিকে দেখো, আমার কথা মুছাই শোবে বলে এসিটা একটু পরিষ্কার করতে এসেছে। আর এদিকে মহিলা পার্টিরা কি করেছে, দুপুরবেলা তো আর শোয়া যাবে না অতজন মিলে, সেই জন্য দুপুরবেলা বসে বসে সবাই মিলে টিভি দেখছিলাম। তারই মধ্যে আবার সন্ধেবেলা কি করব তার একটা প্ল্যান হয়ে গেল। তো চলো, আজ আমাদের হবু জামাই, চাটনি দেবো, হবু জামাইয়ের বার্থডে সেলিব্রেট হবে। দেখো, আমরা সবাই মিলে এই আয়োজনটা প্রায় 10 মিনিটের মধ্যে করেছি। আর এদিকে সবাই মিলে গরম গরম সিঙ্গারা খাওয়া হচ্ছিল। চলো, কেক চলে এসছে, আমরা কেক কাটবো। আজকে আমরা একটা প্ল্যান করেছি যে ওকে আজকে আমরা ঠকাবো। কিভাবে ঠকানো যায় দেখো। ও তো খুব এক্সাইটেড কেক কাটবে বলে, খুব মজা হচ্ছে। ও সবাইকে ডেকে ডেকে কেক কাটছে। দেখো, এটাই তো নিয়ে এলি, তুই কোনটা নিয়ে আসলি? হ্যাঁ, এটাই তো নিয়ে আসলি। কেকটা কিছুতেই কাটতে পারছে না। ভাবছে এই কেকটা কেন কাটা যাচ্ছে না। আসলে এই কেকটা ছিল প্র্যাঙ্ক কেক। তোমাদের দেখাচ্ছি, এই কেকটা আমরা স্পেশাল ভাবে অর্ডার দিয়ে বানিয়েছি। দেখো কেকটার অবস্থা, ক্রিম মাখিয়ে দেওয়া হচ্ছে। দেখেছো কেকটা কিভাবে বানানো হয়েছে? এই চলে এসছে আসল কেক। এই কেকটা ও কাটবে।
আজকে এই ঠকানোটা ওর খুব মজা হয়েছে, ওর খুব ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লাগলো ওর যাতে মজা পেয়েছে। দেখো ঘুরে ঘুরে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আমি পিপার কাছে পাঠিয়ে দেবো এই ছবিটা। আমি আবার একটু মুখে কেক লাগিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, গুড নাইট।